থাকতে পারতেছি না, আমার একটাই খুঁটি ছিল আমার হাজবেন্ড, তাকেও আমি পাচ্ছি না। সে আমাকে ফ্রেন্ড ভাবে, সে আমার থেকে সেপারেশনে যেতে চায়, সে আমাকে সময় দিচ্ছে না। আই ফিল লাইক আমার আসলে জীবনে আর কিছু করার নাই। ডক্টর সাকিয়া হক বাংলাদেশের নারী অধিকার কর্মীদের মধ্যে পরিচিত মুখ। সম্প্রতি নিজের ভেরিফাইড পেজে নিজের স্বামী জয়ন্তর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একটি বিস্ফোরণমূলক ভিডিও দিয়েছেন। ডক্টর সাকিয়া হক, যিনি সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন, তাছাড়া তার সামাজিক কাজে সক্রিয়তা, মানবিক ক্যাম্পেইন, ভ্রমণ এবং নারী নিরাপত্তা নিয়ে কাজের মাধ্যমে অনলাইনে বেশ জনপ্রিয় ছিলেন। এবার তিনি তার ব্যক্তিগত জীবনে বেশ বড়ভাবে প্রতারণার শিকার হয়েছেন। সাকিয়ার তার স্বামীর সঙ্গে 10 বছরের সম্পর্ক এবং 4.5 বছরের দাম্পত্য। হঠাৎ করেই এ সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে সাকিয়া জানিয়েছেন তার স্বামী জয়ন্তর পরকীয়া। 11 নভেম্বর জাকিয়া নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন, যেখানে তিনি বলেন কয়েক মাস ধরেই তার স্বামী তার সঙ্গে দূরত্ব তৈরি করে যাচ্ছেন, নিয়মিত কথা বলছে না, এড়িয়ে যাচ্ছে, শুধু বন্ধুত্ব রাখতে চেয়ে সেপারেশনের কথা ওঠে তাদের মধ্যে। তিনি আরও বলেন তার পরীক্ষার কারণে তিনি আরও অনেক বিষয় খেয়াল করতে পারেননি, কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভেঙে ফেলতে চাওয়ায় তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। পরবর্তীতে সাকিয়া দূরত্ব ভেঙে যখন ঢাকায় যায়, সেখান থেকে সে তার স্বামীর শেয়ার করা একটি লিঙ্ক থেকে সব সন্দেহের সূত্রপাত হয়, যেটা আসে জয়ন্তরই একটি ফেসবুক আইডি থেকে, যার একমাত্র ফ্রেন্ড ছিল অদিতি ঐশী। তিনি জানান গত জুন মাসে সে নিজেই এই মেয়ের সঙ্গে জয়ন্তর পরিচয় করিয়ে দিয়েছিল। তবে এরপর সন্দেহ তীব্র হতে থাকলে সাকিয়া ফোন চেক করতে চাইলে জয়ন্ত বাধা দেয়, এমনকি ধস্তাধস্তিও হয় তাদের মধ্যে। যে সময় সাকিয়া নাক ফেটে যায় এবং নাক থেকে রক্তপাতও হয় বলেন সাকিয়া। এরপর সাকিয়া কোনো উপায়ে ফোনের পাসওয়ার্ড পেয়ে ফোন ঘেঁটে দেখতে পায় মাসের পর মাসের চ্যাট, যেখানে ব্যক্তিগত ও ঘনিষ্ঠতাও রয়েছে। সাকিয়ার ধারণা জুলাই থেকে চ্যাট শুরু হলেও তাদের সম্পর্ক আরও আগে থেকেই। তার অভিযোগ তিনি ঢাকায় না থাকলে জয়ন্ত ওই বাসায়, অর্থাৎ তাদের বৈবাহিক জীবনযাপনের বাসায় ওই মেয়েকে নিয়ে আসতো। এই বিষয়টি নিশ্চিত করতে সাকিয়া বাসায় গার্ডদের কাছ থেকেও তথ্য নিয়েছেন। সাকিয়া সেই ভিডিও বার্তায় আরও বলেন এই ঘটনার পর তিনি 2 বার প্রাণনাশের চেষ্টাও করেছেন। সাকিয়ার স্বামী তাকে পরিকল্পিত উপায়ে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন। এ সকল ঘটনার জলজ্যান্ত প্রমাণ হিসেবে সাকিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জয়ন্ত ও অদিতির প্রকাশ্য আলিঙ্গনের ভিডিও তার কাছে আছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সাকিয়া জানান তিনি যদি মারা যান তাহলে তা আত্মহত্যা নয়, বরং মাসের পর মাসের অত্যাচারের ফল হবে। সাকিয়া এটাও জানান তার স্বামী জয়ন্ত তাকে বলেছেন তিনি তার কোনো কিছুই করতে পারবেন না। তবে সবশেষ সাকিয়া ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা প্রতারকদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। অভিযোগ ও মামলার ভিত্তিতে জয়ন্তকে অ্যারেস্টও করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।